এফডিআর নাকি ডিপিএস, কোনটি বেশি লাভজনক, আপনার জন্যই বা কোনটি বেশি প্রয়োজনীয়? তো বন্ধুরা, আমরা হরহামেশাই এমন প্রশ্নের মুখোমুখি হই। আমরা নিজেরাই জানি না আমাদের কাছে যদি কিছু টাকা থাকে সেই টাকাটা আমরা কোন মাধ্যমে ইনভেস্ট করব। অনেকেই ব্যাংকে গিয়ে রীতিমতো জিজ্ঞেস করে বসে, আমার জন্য এফডিআর ভালো হবে নাকি ডিপিএস ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এফডিআর এবং ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, দুইটার পার্থক্য আলোচনা করব এবং আপনার কাছে যদি কিছু টাকা থেকে থাকে তাহলে আপনার জন্য কোনটি বেশি নিরাপদ এবং সুইটেবল সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। যারা এফডিআর এবং ডিপিএস সম্পর্কে জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমাদের প্রথমেই জানতে হবে এফডিআর আসলে কি। এফডিআর হলো এমন একটা ব্যাংকিং স্কিম বা এমন একটা ব্যাংকিং প্রজেক্ট যেখানে আপনি এককালীন কিছু টাকা রাখতে পারবেন। সেটির মেয়াদ হতে পারে 1 মাস, হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর। অর্থাৎ আপনার কাছে যদি এককালীন কিছু টাকা থাকে তাহলে সেটি নির্দিষ্ট ইন্টারেস্ট রেটের অনুকূলে আপনি ব্যাংকে জমা রাখতে পারেন। ব্যাংক আপনাকে মেয়াদ পূর্তি শেষে সেই পরিমাণ মুনাফার টাকা আপনার অ্যাকাউন্টে প্রদান করবে। আপনি চাইলে সেই এফডিআরটা অটো রিনিউয়াল ভিত্তিতে জমা রাখতে পারেন। অর্থাৎ ধরুন আপনি 3 মাস মেয়াদে একটা এফডিআর করলেন, 3 মাস মেয়াদ পরে সেই এফডিআরটা পুনরায় অটো রিনিউয়াল হবে বা পুনরায় চালু হয়ে যাবে। এটি মূলত এফডিআর। তার মানে আমি যদি সংক্ষেপে বলি, এফডিআর হলো এককালীন কিছু টাকা ব্যাংকে জমা রাখা। সেটি 50,000ও হতে পারে, 1 লাখও হতে পারে, অথবা 1 কোটি টাকাও হতে পারে। এখন আসি ডিপিএস কি। ডিপিএস হলো মাসিক সঞ্চয়ী স্কিম। অর্থাৎ এককালীন কোনো সঞ্চয়ী স্কিম না। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার যদি এমন হয় প্রতি মাসে মাসে ব্যাংকে কিছু টাকা জমা রাখবেন নির্দিষ্ট মুনাফার ভিত্তিতে, তাহলে আপনাকে ডিপিএস করতে হবে। এই ডিপিএসটা হলো এমন যে ধরুন আপনি 3 মাস বা 3 বছর মেয়াদে আপনি প্রতি মাসে মাসে ব্যাংকে কিছু কিছু টাকা জমা রাখতে চাচ্ছেন, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে ডিপিএস ওপেন করতে হবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু এফডিআর ওপেন করতে পারবেন না। এফডিআরে যেখানে এককালীন টাকা জমা রাখতে হয়, ডিপিএসে সেখানে মাসিক ভিত্তিতে টাকা জমা রাখতে হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এফডিআর আর ডিপিএস এর মধ্যে বেসিক পার্থক্য আসলে কোথায় এবং আপনার জন্য কোনটা সুইটেবল হবে। যদি এককালীন কিছু টাকা থাকে তাহলে অবশ্যই এফডিআর, এবং মাসে মাসে যদি আপনি কিছু টাকা জমা রাখতে চান, আপনার খরচ শেষে যে টাকাটা উদ্বৃত্ত থাকে সেই টাকাটা জমা রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিপিএস হিসাবে জমা রাখতে হবে। আমি পরবর্তী ভিডিওতে আলাদাভাবে এফডিআর এর সুযোগ সুবিধা, সেখান থেকে কতটা সোর্স ট্যাক্স কাটা হয়, মুনাফা কেমন দেয়, কোন ব্যাংক নিরাপদ সেটি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে অন্য একটা ভিডিওতে ডিপিএস সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করব। কত ধরনের ডিপিএস আছে, ডিপিএস থেকে আপনাকে কি ধরনের মুনাফা দেওয়া হবে, এবং আপনি যদি কখনো মেয়াদ উত্তীর্ণের পূর্বেই ডিপিএস ভাঙিয়ে ফেলতে চান সেই ক্ষেত্রে প্রসিডিউর কি, এই সংক্রান্ত তথ্য শেয়ার করব। আপনারা যারা ব্যাংকিং সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত এই ধরনের তথ্য জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।